হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া খাবার। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো 3 লেয়ারের ক্যারামেল এগ পুডিং। চেষ্টা করেছি পুডিংয়ের A to Z ডিটেলস এবং টিপস সহকারে একটা পারফেক্ট সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। অনেকেরই এমন হয়ে যায় যে পুডিং ভালোভাবে জমে না, ক্যারামেলের কালার ঠিক আসে না, ডিমের স্মেল থেকে যায়, ঢালতে গেলে ভেঙে যায় এবং সঠিকভাবে পুডিং তৈরি করতে কতটুকু দুধে কয়টা ডিম প্রয়োজন সেটা জানে না। এই সব কিছুর সমাধান সহ চেষ্টা করেছি রেসিপিটি শেয়ার করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। পুডিং তৈরি করার জন্য একটি প্যানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি গরুর দুধ, দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আপনারা প্যাকেটের লিকুইড কিংবা গুঁড়ার দুধ দিয়েও এটি করতে পারেন। এবার ভালোভাবে এগুলি মিশিয়ে নেব। দুধটা 2 বার ফুটিয়ে নেব এবং ঘন করে হাফ কেজি করে নেব। আপনারা যদি ভাবেন যে দুধটা 3 ভাগের 1 ভাগ শুকিয়ে নিয়ে পুডিং করবেন, তবে সেটাও সম্ভব। এক্ষেত্রে ডিম 5 থেকে 6টি লাগবে। দুধটা এবার আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। গরম দুধে কখনোই ডিম দিতে যাবেন না, তবে কিন্তু ডিমটা তখনই জমাট বেঁধে যাবে। এবার আমি পুডিং তৈরি করার জন্য একটি বলে নর্মাল টেম্পারেচারের 4টি ডিম নিয়ে নিচ্ছি। একটি বিটারের সাহায্যে ডিমগুলো আমি খুব ভালোভাবে বিট করে নেব। ডিমগুলো বিট করে খুব বেশি ফোমি করার প্রয়োজন নেই। আপনারা চাইলে ডিমের সাথেও চিনি মিক্স করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। ডিমগুলো বিট করা হয়ে গেছে। এবার ডিমের সাথে আমি আগে থেকে ঘন করে রাখা হাফ কেজি ঠান্ডা দুধ মিক্সড করে নেব। খুব ভালোভাবে সবগুলো উপকরণ আবার একটু মিশিয়ে নেব। তিনটি লেয়ারের পুডিং তৈরি করার জন্য আমি পুরো মিশ্রণটা 3টি বাটিতে সমানভাবে ঢেলে নিলাম। প্রথম লেয়ারটার জন্য আমি মূল মিশ্রণটাই ব্যবহার করব, এতে আমি বাড়তি কিছু অ্যাড করব না। অন্য একটি বাটিতে আমি চকলেট মেল্ট করে এতে মিক্স করে নিয়েছি। এখানে আমি 3টি মিডিয়াম সাইজের চকলেট ইউজ করেছি। আপনারা চকলেটের পরিবর্তে কোকো পাউডারও ব্যবহার করতে পারেন। চকলেট মেল্ট করার পদ্ধতিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এবার অন্য একটি বাটিতে আমি গ্রিন কালার মিক্সড করে নিয়েছি। এখানে আমি 5 থেকে 6 ফোঁটা কালার অ্যাড করেছি। এবার খুব ভালোভাবে নেড়ে কালারটা মিক্স করে নেব। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলের জন্য এখানে আমি 4 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পানি। খুব ভালো করে পানির সাথে চিনিটা মিশিয়ে নেব। ক্যারামেল তৈরির সময় অবশ্যই একটু পানি দেবেন, এতে একটু সময় নিয়ে আপনি ক্যারামেলটা তৈরি করতে পারবেন এবং কালারটাও খুব সুন্দর আসবে। আস্তে আস্তে শিরাটা ঘন হতে থাকবে এবং আস্তে আস্তে কালারটা আসতে শুরু করবে। এক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে। ক্যারামেলটা এখানে অনবরত নাড়তে হবে। যখন ক্যারামেলে একটা লাইট কালার চলে আসবে, তখনই চুলা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করেও ক্যারামেলটা এক নাগাড়ে নেড়ে যেতে হবে যতক্ষণ না অ্যাকুরেট কালারটা চলে আসে। এবার ক্যারামেলটা গরম অবস্থায় আপনারা যে পাত্রে পুডিং তৈরি করবেন সেই পাত্রেই ঢেলে সেট করে নেবেন। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। ক্যারামেলটা খুব সুন্দরভাবেই সেট হয়ে গেছে। ক্যারামেলটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এতে আমি পুডিংয়ের ফার্স্ট লেয়ারটা দিয়ে দেব। বাটিটা এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে না দিলে কিন্তু স্টিম করার সময় এর ভেতরে পানি ঢুকে যাবে। বাটিটা হালকা করে নেড়ে মিশ্রণটা সেট করে দেব। পুডিংটাকে স্টিম করার জন্য চুলায় আমি একটি সসপ্যান নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 2টো কিচেন টিস্যু দিয়ে দিচ্ছি, এতে পানির মাঝে নাড়াচাড়া করার ভয় থাকে না, আর পুডিংয়ের নিচে কোনো ট্যাপ পড়ারও ভয় থাকে না। বাটিটা টিস্যুর উপর বসিয়ে বাটির অর্ধেক পর্যন্ত পানি দিয়ে দিলাম। বাটিটির উপরে একটা ভারী কিছু দিয়ে দিলাম, এতে বাটিটা নাড়াচাড়া করবে না। এবার সসপ্যানে ঢাকনা দিয়ে দেব এবং 10 থেকে 12 মিনিট
এটা স্টিম করে নেব। 12 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব ফার্স্ট লেয়ারটা সেট হয়েছে কিনা। একটা টুথপিকের সাহায্যে আমি পুডিংটার ভিতর ঢুকিয়ে চেক করে নেব। যদি টুথপিকের গায়ে কোনো কিছু লেগে না থাকে তার মানে পুডিংটি জমে গেছে। আর যদি কাঠির গায়ে সামান্য পরিমাণেও পুডিংয়ের মিশ্রণ লেগে থাকে তবে পুডিংটা আরও 4-5 মিনিট স্টিম করে নেবেন। প্রথম লেয়ারটি সেট হয়ে গেছে। এবার খুব সাবধানে পুডিংয়ের বাটির খুব কাছ থেকে একটি বড় চামচের সাহায্যে দ্বিতীয় লেয়ারটি ঢালতে হবে। উপর থেকে যদি দ্রুত ঢালা হয় তবে প্রথম লেয়ারের মাঝে দ্বিতীয় লেয়ারের কালার ঢুকে যেতে পারে। বাবলগুলো আমি ভেঙে দিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট স্টিম করে নেব। পুরো পুডিংটা তৈরি করার সময় চুলার আঁচ আমি মিডিয়ামে রাখব। 20 মিনিট পর আবারও ঢাকনা খুলে একটি টুথপিক পুডিংয়ের ভিতরে দিয়ে চেক করে নেব। এই লেয়ারটিও জমে গেছে। এবার আমি থার্ড লেয়ারটিও ঠিক আগের প্রক্রিয়ায় ঢেলে দেব। পানি কমে গেলে আবারও অল্প পানি দিয়ে দেব। বাবুলগুলোকে ভেঙে দিলাম। আমি 3টি এলাচ গুঁড়ো করে এতে দিয়ে দিয়েছি। এতে পুডিংয়ের স্মেলটা খুব ভালো আসবে এবং ডিমের কাঁচা স্মেলটাও আর থাকবে না। আবারও 30-35 মিনিটের জন্য স্টিম করে নেব। 35 মিনিট পর আমি আবারও একটি টুথপিকের সাহায্যে পুডিংটা চেক করে নেব। পুডিংয়ের থার্ড লেয়ারটাও পুরোপুরি জমে গেছে। এবার পুডিংটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার 3 লেয়ারের ক্যারামেল এক পুডিং। ক্যারামেলের কালারটা দেখেই বুঝতে পারছেন যে কালারটা কি সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর ও মসৃণ হয়েছে এবং লেয়ারগুলো কত পারফেক্ট এসেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। রেসিপিটি আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।